কোন বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে, মেসেঞ্জারে চ্যাটিং করে এবং অবৈধ সম্পর্ক, সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে, এরকম যদি কেউ করে সে গুনাহগার। আর বিবাহিত মানুষ যদি এটা করে তাহলে অবিবাহিত মানুষ করলে সেটাও হারাম, কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ। বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয়, ইসলামী শরীয়ত সবচেয়ে মর্মান্তিক ভাবে, সবচেয়ে কঠিন ভাবে মর্মন্তুদ শাস্তি দিতে বলেছে। পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা বিচারিক ভাবে কার্যকর করতে বলেছে। আবার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা বিচার যার যার মতো ঘ্যাল খুশি মতো বসাতে যাবেন না। এত বড় কঠিন শাস্তির কথা কেন বলেছে ইসলাম? কারণ মানুষ পৃথিবীতে টিকে থাকবে, মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, এটা মানব সভ্যতার পৃথিবীতে টিকে থাকার পথে সবচেয়ে বড় অন্তরায়। স্ত্রী এই কাজ করে না, ওই কাজ করে না, আপনার নাস্তা বানায় খাওয়ায় না, আপনার জামাটা গোছায় দেয় না, আপনার কথাটা শুনে না, তর্ক করে, হান করে, তান করে, বহু বদনাম করেন। তো আপনি নিজে কিছুদিন তার ভালো গুণগুলো খুঁটে খুঁটে বলা শিখেন, স্বীকৃতি দিতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। সবচেয়ে দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ হলো অকৃতজ্ঞতা। আরেক ফ্যামিলির মেয়ে ওখানে বড় হয়েছে, আপনার ফ্যামিলির সাথে অনেক কিছু ম্যাচ করবে না, অনেক কিছু মিলবে না, আপনার চাওয়া অনেক কিছু পূরণ হবে না। আরে ভাই, আপনার চরিত্র যে হেফাজত করছে ভদ্র মহিলা, এই ঋণই তো আপনি শোধ করতে পারবেন না। আপনার ছেলে মেয়ে লালন পালন করছে, আপনার বাসায় দুনিয়ার কাজকাম করছে, আপনি এগুলোর যদি মূল্য হিসাব করেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্বামী হিসাবে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন।